আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম্যান্স জ্যাম সুইটের ইনসিম পজিশনে যে গাছেট আছে, এই গাছেট পর্যন্ত কাজগুলিকে আমি পূর্বের ভিডিওতে কমপ্লিট করেছি। আজকের ভিডিওর শুরুতে আমি ব্যাক রাইস মিট করব, থাইয়ের মেজারমেন্ট মিট করব, এরপর অন্যান্য কাজ করব। তো প্রিয় ব্যাপার, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে পূর্বের ভিডিওটি দেখে নিন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। এবার চলুন আমরা ব্যাক রাইসের মেজারমেন্ট মিট করি। আমি এই অংশটিকে বড় করে নিব। এখান থেকে হিপ পজিশনের মেজারমেন্টটা আগে মিট করে নেই। যেহেতু এটি আমার ফ্রন্ট হিপ, আমি এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। যদি আমি এখান থেকে মেজারমেন্ট শো করি তাহলে ফ্রন্ট হিপের মেজারমেন্ট আছে এখানে 27। আমরা সাইড পজিশনেও ফরওয়ার্ড তৈরি করব 2 cm। তাহলে এখান থেকে আমি এদিকে আসবো 2 cm -2, আর এটিকে ইনক্রিজ করব 2। এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। এবার যদি মেজারমেন্ট শো করি তাহলে এটি হলো আমার ফ্রন্ট হিপ। এবার চলুন হিপের মেজারমেন্ট মিট করি। যদিও আমরা গাছেটের প্যাটার্নটি পরে তৈরি করব, সুতরাং এখান থেকে কালার করে দিলাম, কারণ আমাদের ব্লকে মেজারমেন্ট ওকে করেছি। নি ক্রস ডাউন এটিও ওকে, লেগ সারকাম এই মেজারমেন্টটি ওকে হয়েছে। এবার আমরা হিপ পজিশনের মেজারমেন্ট দেখব। তো প্রিয় ডাপার, এখান থেকে হিপ পজিশন না, হিপের মেজারমেন্ট হলো 108। আমরা এখানে ক্যালকুলেশন করে একবার করে নিয়েছিলাম, যেগুলো চলে গেছে। তো এখানে আমরা নেব 108, টোটাল মেজারমেন্ট হলো 108। এ হলো আমার 108 ডিভাইডেড টু 55। এখান থেকেই থাই মিট করতে হবে। আমাদের ফ্রন্ট হিপের মেজারমেন্ট হয়েছে, আমরা যদি আবারও দেখি এখানে 25, তাহলে এখান থেকে 25 মাইনাস করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, 54 - 25, তাহলে আমার মেজারমেন্ট হলো 29। এই 29 হবে ব্যাক। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করে সরাসরি নেব 29। তাহলে দেখতে পাচ্ছেন এ পয়েন্টের মধ্যেই চলে এসেছে, সুতরাং এখান থেকে আমাদের ব্যাক হিপ পজিশন হবে। বেজিয়ার সিলেকশন করলাম, এ পয়েন্ট থেকে চলে যাব এ পয়েন্ট, এখানে ক্লিক করে ঠিক এভাবে এই অংশটি বড় করে নিলাম। এ হলো আমাদের ব্যাক রাইজের শেপ। আমরা যদি মেজারমেন্ট শো করি, অথবা আমি সরাসরি এখান থেকে মেজারমেন্ট নেব। তো প্রিয় ডাপার, ব্যাক রাইজের মেজারমেন্ট যেহেতু আমরা গাছেট সহ অ্যাড করেছিলাম, সুতরাং এখান থেকে ব্যাক রাইজের মেজারমেন্ট হবে। আমি এ লাইনটিকে আরো ইনক্রিজ করে নিলাম। চলে যাব মেজারমেন্ট শিট, ব্যাক রাইসের মেজারমেন্ট। ব্যাক রাইস 37 ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে হবে 37। এটি হলো আমাদের ব্যাক রাইজের মেজারমেন্ট। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে দেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমাদের ওয়েস্টের মেজারমেন্ট ওকে। এবার আমি এখান থেকে টেক্সট সিলেকশন করে টেক্সট দিয়ে এ লাইনটিকে আরেকটু এভাবে আনবো।
এবার ওকে, আমি ফাইলটিকে আরেকবার সেভ করে দিই, ফাইল সেভ কন্টিনিউ। এবার চলুন আমরা ওয়েস্টের মেজারমেন্ট দেখি। ওয়েস্ট ব্যাক এক্সটেন্ট 48 এবং রিল্যাক্স হলো 36। এই দুটি মেজারমেন্টকে আমি কালার করে দেব, 48 এবং 36। যেহেতু শুধুমাত্র ব্যাক ওয়েস্ট, সুতরাং 48-এর অর্ধেক 24। এটি হলো আমার ওয়েস্ট লাইন। এই লাইনটিকে আমি আরও ইনকেস করব, লেন স্টার দিয়ে ইনকেস করলাম। এই পয়েন্টটিকে আমি ডিলিট করে দেব, অথবা আমি রেখে দিলাম। এখান থেকে ওয়েস্টের মধ্যে ফরওয়ার্ড হবে। তো এখানে যেহেতু ফরওয়ার্ড দেওয়া হয়েছে, সুতরাং এখানেও ফরওয়ার্ড হবে। আমি প্রথমে ওয়েস্টের মেজারমেন্ট নেই। এখানে আমার ফন্ট রাইজ, আর এটি হলো ওয়েস্ট। যদি আমরা ফরওয়ার্ড দেই, তাহলে এখান থেকে আমি দেব -2। এবার আমি এখান থেকে ব্যাক ওয়েস্টের মেজারমেন্টটি নেই, বেজিয়ার সিলেকশন করলাম, এখান থেকে ক্লিক করে চলে যাব এখানে। 48-এর অর্ধেক হবে 24। এই লাইনের সাথে দিয়ে দিলাম। এবার যদি আমি এখান থেকে 2 cm ফরওয়ার্ড দিই, তাহলে আমার মার্কগুলো আসবে ঠিক এখান থেকে 2 cm, -2। আর এই মেজারমেন্টটি 2 cm সরে যাবে। একইভাবে এখান থেকেও আমরা ফরওয়ার্ড নেব, -2। এখান থেকে নেব 2, এখান থেকে দেব 2। একইভাবে এখান থেকেও হবে। এবার লেন স্টার সিলেকশন করব, F3 লেন স্টার, এবং এগুলিকে ইনকাস করব 2। এবার ওকে, আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিই। আমি যদি বেজিয়ার দিয়ে লাইনগুলো টেনে দিই, তাহলে এ হলো লেগ, নি পজিশন, থাই পজিশন, হিপ পজিশন, এবং এ হলো ওয়েস্ট। একইভাবে এটি হবে ফ্রন্ট, হিপ পজিশন, থাই পজিশন এবং নি পজিশন হয়ে লেগ। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমাদের মেজারমেন্টগুলো নেওয়া হয়ে গেছে। এবার আমরা এগুলিকে শেপ দিয়ে মডিফাই করব। তো তার আগে আমি ফাইলটিকে আরেকবার সেভ করে নেব, ফাইল সেভ কন্টিনিউ। এবার আমি এই অংশটিকে বড় করে নিলাম। এখান থেকে আমরা যদি শীটের মধ্যে দেখি, ডাউনের দিকে খেয়াল করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটি কমেন্টস আছে, ওয়াল মেজর 0.5 চেঞ্জ ফর ডিজাইন ফলো। আমরা প্যাটার্নের ডিজাইনটিকে সুন্দর করার জন্য আমাদের মেজারমেন্টগুলোকে হাফ সিমের মতো চেঞ্জ করতে পারবো। তো এই লাইনটিকে সুন্দর করার জন্য আমি এখান থেকে একটু চেঞ্জ করলাম। এই চেঞ্জ আমাদের মেজারমেন্টের উপরে কোনো ইফেক্ট করবে না। রিশেপ সিলেকশন করলাম এবং এভাবে দেব। তো প্রিয় টপার, যেহেতু আমাদের ব্যাক ওয়েস্টের মধ্যে এলাস্টিক আছে, সে কারণে কিন্তু প্যাটার্নটি এমন দেখাচ্ছে। এ হলো ফন্ট। তো এখান থেকে আমি ফন্ট ওয়েস্টের মেজারমেন্টটিকে একটু চেঞ্জ করব। আমি এখান থেকে একটু ইনকেস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে হাফ সিএম। তো দেখতে পাচ্ছেন ওকে। এবার আমি এই অংশটিকে বড় করে নিব। যেহেতু আমি থাই পজিশনে মেজারমেন্ট চেঞ্জ করেছিলাম, এই পয়েন্টগুলো এভাবে আসবে।
এটি হলো আমাদের ফন্ট। আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম। বেজিয়ার সিলেকশন করব এবং এখান থেকে এভাবে নিলাম। এখানে আমাদের কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নেই। এবার দেখতে পাচ্ছেন ওকে, এটি হলো আমাদের ব্যাক রাইস। আমি ফাইলটিকে আর একবার সেভ করে দেই। ফাইল, সেভ, কন্টিনিউ। ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অফ করে দিলাম। F3 থেকে রিমুভ পিন ক্লিক করলাম। এবার আমি অতিরিক্ত লাইনগুলোকে ডিলিট করে এই ব্লকটিকে একদম ক্লিয়ার করে নেব। আমি এভাবে বড় করে নিলাম। আমি এই মেজারমেন্টগুলোকে ডিলিট করে দিই। অতিরিক্ত এই লাইনগুলোকে আমি ডিলিট করে দেব, পয়েন্টগুলোকেও ডিলিট করে দেব। আর এখান থেকে এই লাইনটি হলো আমাদের অরিজিনাল লাইন। এটি আমাদের ব্যাক রাইজের বোঝার জন্য, যেহেতু এখানে আমাদের গাছেট আছে, গাছেটটা আমি আলাদা তৈরি করব। এই লাইনটি চলে আসবে এখানে, অ্যালাইন দিয়ে ঠিক এভাবে দিয়ে দিলাম। এই পয়েন্টগুলোকে আমি ডিলিট করে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন এবং এখানে অ্যাটাচ করে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন, এই অংশটিকে বড় করে নেই। সরি, এটিকে আমি এভাবে রাখবো কারণ এটি হলো আমার কাপের জন্য। অ্যাডজাস্ট টু লাইন এবং এভাবে অ্যাটাচ করে দেব। তো প্রিয় টপার, আমাদের টপ পজিশনে অনেক কাজ আছে। এবার চলুন বটমের এই কাপের মেজারমেন্টটি মিট করে ওকে করে আসি। আমি চলে যাব মেজারমেন্ট শিট। এখান থেকে কাপ হলো 6 cm। আর লেগ ওপেনিং এর মেজারমেন্ট আমরা দেখেছি, রিল্যাক্স মেজারমেন্ট 26। যদি রিল্যাক্স মেজারমেন্ট হয় তাহলে আমি এটিকে ডিলিট করে দিলাম। আমি মিডল পজিশনে একটি পয়েন্ট নেব, সিকোয়েন্স ডিভিশন এবং মিডল পজিশনে নেব। এটিকে ইনসার্ট করলাম। এখান থেকে হবে 6 cm নিচে। এটি হলো হাইট। এখান থেকে নেব আমি 6 cm। এটি হলো আমার কাপ হাইট। কাপ ওপেনিং 26, সুতরাং 26-এর অর্ধেক হবে 13। এখান থেকে আমি কাপের প্যাটার্নটি হাফে তৈরি করব, সুতরাং এটিকে আমি ডিলিট করে দিলাম। আমি বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টেনে দেব। এটিকেও টেনে দিলাম। তো এটি হলো আমার কাপের বটম, সুতরাং টপ পজিশনে আমি ½ ইঞ্চি ইনকেস করে দেব। টোটাল ইনকেস হবে 1 cm -0.5। এ হলো আমার কাপ। ফাইল, সেভ, কন্টিনিউ। এবার চলুন আমরা টপ পজিশনের কাজ করি। এখান থেকে লক্ষ্য করুন, এ পয়েন্ট থেকে আমি টোটাল লেন্থের মেজারমেন্ট নিয়েছিলাম কাজের শুরুতে, সুতরাং এটি হলো আমার হাই পয়েন্ট শোল্ডার। আর এটি হলো ওয়েস্ট পজিশনের শুরু, সুতরাং এ পজিশনের কাজগুলো এখন আমরা করব। আমি চলে যাব মেজারমেন্ট শিট।
ফন্ট জিবার লেন্থ 56। তো এই মেজারমেন্টটি আমাদের ওকে হয়েছে, আমি কালার করে দিব। 22 ফোরআর্ম ফন্ট পকেট, এগুলো পকেটের মেজারমেন্ট। তো প্রিয় টাপার, টপ পজিশনের এখানে আর কোনো মেজারমেন্ট নেই, এই কাজগুলো আমাদের নিজে থেকেই করতে হবে। তো এখান থেকে নেক সারকাম 38, নেক উইথ 8.5। তো প্রিয় টাপার, আমাদের নেকের উইথ 8.5 নিয়েই কিন্তু আমাদের সারকাম মিট করতে হবে। তো এই নেক উইথ 8.5, এটি হাফ নেকের মেজারমেন্ট, এখানে অবশ্যই এই মেজারমেন্টটি হবে। এই হলো আমাদের হাই পয়েন্ট শোল্ডার। বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে নেব নেক উইথ 8.5। আমরা শোল্ডার স্লোপের মেজারমেন্ট দেখে নিই। অ্যাক্রস শোল্ডার 37, শোল্ডার স্লোপ 4.25, এখান থেকে নেব 4.25। আর 37-এর অর্ধেক হবে 18.5। বেজিয়ার সিলেকশন করলাম, এখান থেকে 18.5 এই লাইনটিকে টেনে দিলাম। যেহেতু আমাদের হুডি আছে, সুতরাং এখান থেকে আমি শোল্ডার ফরওয়ার্ড নেব না। আমি আজকের প্যাটার্নে কোনো শোল্ডার ফরওয়ার্ড নেব না, এখানে শোল্ডার ফরওয়ার্ডের মেজারমেন্টও নেই। তাহলে বেজিয়ার সিলেকশন করে এ হলো আমার ওয়েস্ট লাইন। আর এখান থেকে একটি পয়েন্ট নেব 2, এটি হলো ব্যাক। এখান থেকে জাস্ট একটি মেজারমেন্ট আমি নিলাম, 8 নিলাম। যেহেতু আমাদের উইথের মেজারমেন্ট দেওয়া আছে, সুতরাং এখান থেকে এই পয়েন্টটিকে কম বেশি করে আমাদের সারকাম মিট করতে হবে। তো আমি এই অংশটিকে বড় করে নিলাম, এ বরাবর লাইন টেনে দিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করে দেব। ব্যাকনেকের পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। এবার যদি আমি মেজারমেন্টগুলো শো করি, আমি চলে যাব ক্যালকুলেটর, 12.71 প্লাস 9.11, আমাদের টোটাল নেক সারকাম যদি আমরা দেখি, এখানে 38, সরি, নেক সারকাম 38। তো এই দুটি মেজারমেন্টকে আমি কালার করে দিলাম। আমাদেরকে 38 মিট করতে হবে। তো আমাদের মেজারমেন্ট হয়েছে 21×42, সুতরাং আমাদেরকে নেক ডপ এমনিতেই বেশি দেখা যাচ্ছে, এটিকে কমাতে হবে যেহেতু হুডি আছে। এবার যদি আমি আবারও ক্যালকুলেশন করি, এখানে ধরুন 11 এবং এখানে 9 প্লাস 9, তাহলে 40 হয়ে যায়। আমাদেরকে আরো রিডিউস করতে হবে। তো এখান থেকে ব্যাক রাইসটিকে আমি আরো একটু রিডিউস করব। এ হলো আমাদের ব্যাক। আর এখান থেকে এটিকে আরো রিডিউস করলাম।
তো দেখতে পাচ্ছেন 38-এর জায়গায় 39। $10.2 প্লাস 8.86, 19 দুগুণে 38। এবার ওকে, আমি F1 থেকে সিম্যাসিস শোল্ডারের মধ্যে ক্লিক করলাম, সিম্যাট্রিস দিয়ে এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ব্যাক এবং ফ্রন্টের মধ্যে একটি কম্বিনেশন সেভ হয়েছে। ওকে, আমি এখান থেকে ব্যাগে আসলাম। এবার ওকে, আমি ফাইলটিকে একবার সেভ করে দেই। ফাইল, সেভ, কন্টিনিউ। এখানে লক্ষ্য করুন অ্যাক্ট্রস ফন্ট 18 cm এবং অ্যাক্ট্রস ব্যাক হলো 13 cm। প্যারালাল সিলেকশন করলাম, এখান থেকে 13, আরেকটি লাইন হবে 18। এটি হবে ফন্ট এবং এখানে ব্যাক। আমাকে লেন স্টার দিয়ে ইনকেস করে নিতে হবে। এই দুটি পয়েন্ট ডিলিট করে দিলাম। এবার যদি মেজারমেন্টগুলো দেখি তাহলে 36 হাফ এবং 34 হাফ। 36 হাফের অর্ধেক হবে 18.25, 18.25 আর 34-এর অর্ধেক হবে 17.25। তো দেখতে পাচ্ছেন ওকে। এবার কোন মেজারমেন্ট কোনটি আমরা আবারও দেখে নিই। অ্যাক্ট্রস ফন্ট 36, ব্যাক 34। তো যেহেতু এটি একটি লেডিস ড্রেস সে কারণে কিন্তু ফন্ট অ্যাক্ট্রসের মাপটি বেশি, এছাড়া পজিশনের ডিফারেন্স আছে। আমি পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিব। বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে চলে যাব ব্যাক অ্যাক্রস হয়ে আর্মহোল পজিশন, ফন্ট এবং আর্মহোল, অ্যাডজাস্ট টু লাইন এখানে অ্যাটাচ করে দিলাম। এই লাইনটিকে ডিলিট করে দিলাম। চেস্ট পজিশন এখান থেকে হাই ওয়েস্ট, মিড ওয়েস্ট হয়ে চলে যাব আমি এখানে। এটি কিন্তু আমাদের ওয়েস্ট পজিশন, টপ পজিশনের জন্য। আর বটম পজিশনের জন্য যেহেতু ব্যাগের মধ্যে এলাস্টিক আছে সে কারণে কিন্তু এভাবে ব্যাগ রাইসটিকে মিট করা হয়েছে। এবার আমি এই অংশটিকে বড় করে নিলাম। রিশেপ, এ হলো আমাদের ওয়েস্টের শেপ। ওকে, এবার চলে আসি আর্মহোল পজিশনে। প্রিয় টপার, এখান থেকে অবশ্যই আমাদেরকে 90 ডিগ্রিতে রাখতে হবে। তো প্রিয় টপার, এখান থেকে আমি ফরওয়ার্ড দিতে চেয়েছিলাম না, যদিও এখানে পিকচার অনুযায়ী কিছু বোঝা যাচ্ছে না। তো আমি এখান থেকে একটি ফরওয়ার্ড দেব, তাহলে আমাদের প্যাটার্নগুলো সুন্দর হবে এবং ডিজাইনটি সুন্দর হবে। আমি এখান থেকে দেব 0.625, সরি, যেহেতু সিএম এর মাপ এখান থেকে দেব আমি 1.5 cm। 1.5, ডাউনের দিকে দেব 1.5, -1.5,
তাহলে এই লাইন দুটিকে আমি ডিলিট করলাম, বেজিয়ার সিলেকশন করলাম, ফন্ট, এ হলো ব্যাক। এবার যদি শেপ দেই, এবার ওকে, এ হলো আমাদের ব্যাক। তো প্রিয়ডাপা দেখতে পাচ্ছেন ওকে। এখান থেকে অ্যাডজাস্ট টু লাইন এবং এটি হলো ব্যাক, আর ফন্ট চলে আসবে এখানে, অ্যাটাচ, এখান থেকে এ পয়েন্টটিকে অ্যাটাচ করে দিলাম, এটিকে এখানে। এবার ওকে, ফাইলটিকে আমি সেভ করে দিই, ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয়ডাপার দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি মাস্টার ব্লক কমপ্লিট। এখন আমাদেরকে স্লিপ এবং হুডের প্যাটার্ন তৈরি করতে হবে। তো প্রিয়ডাপার ভিডিওটি অনেক লং হয়ে যাবে, সুতরাং ভিডিওটিকে আমি এখানেই শেষ করব। হুডি এবং স্লিপের প্যাটার্ন কিভাবে তৈরি করব তা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও কাজ শেখার সুযোগ করে দিন। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তো শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।